এনপিএস 1 এপ্রিল থেকে লাগু হবে নতুন নিয়ম। এনপিএস সংক্রান্ত আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয় পেনশন সিস্টেম এর নিরাপত্তা জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 1 এপ্রিল 2024 থেকে সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি সিস্টেম অ্যাক্সেস করা সমস্ত ব্যবহারকারীকে বাধ্যতামূলক 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। রিপোর্ট অনুসারে এই পরিমাপের লক্ষ্য হল এনপিএস লেনদেনের সুরক্ষা এবং এর হোল্ডারদের স্বার্থকে শক্তিশালী করা, যেমনটি পিএফআরডিএ দ্বারা 15 মার্চ 2024 প্রকাশিত একটি সার্কুলারে বর্ণিত হয়েছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সুবিধা। 1 নম্বর, উন্নয়ন নিরাপত্তা। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে সিআরএ সিস্টেমে অনুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা অনেক কমে যায়। 2 নম্বর, উচ্চতর সুরক্ষা নিরাপত্তার এই অতিরিক্ত স্তরটি এনপিএস লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে এবং একইভাবে গ্রাহক এবং হোল্ডারের স্বার্থে রক্ষা করা। নতুন লগ ইন প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুসারে আধার ভিত্তিক লগ ইন প্রমাণীকরণ বিদ্যমান ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ভিত্তিক লগ ইন প্রক্রিয়াতে যুক্ত করা হবে। এই পরিবর্তন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে এনপিএস সিআরএ সিস্টেমে অ্যাক্সেস সক্ষম করবে। সিআরএ অ্যাক্সেসের জন্য আধার ভিত্তিক প্রমাণীকরণ। পিএফআরডিএ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অধীনে নোডাল অফিসগুলি তাদের সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত সংস্থাগুলির সঙ্গে বর্তমানে এনপিএস লেনদেনের জন্য কেন্দ্রীয় রেকর্ড কিপিং এজেন্সি অ্যাক্সেস করতে একটি পাসওয়ার্ড ভিত্তিক লগ ইন ব্যবহার করা। নিরাপত্তা বাড়াতে এবং গ্রাহক এবং হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে সিআরএ সিস্টেমে লগ ইন করার জন্য আধার ভিত্তিক প্রমাণীকরণ কার্যকর করবে। এই প্রমাণীকরণ পদ্ধতি বিদ্যমান ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিশ্চিত করে সিআরএ সিস্টেম অ্যাক্সেস করার জন্য প্রমাণীকরণ। আধার ম্যাপিং প্রক্রিয়া 15 মার্চ 2024 তারিখে পিএফআরডিএ সার্কুলার অনুসারে সরকারি সেক্টরের কেন্দ্র রাজ্য সিএবি এসএবি অধীনে নোডাল অফিসারগুলি সিআরএ সিস্টেম অ্যাক্সেস করতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আধার ওটিপি ব্যবহার করতে পারে। ওভারসাইট অফিস এবং পিএও ডিটিও অন্তর্নিহিত ব্যবহারকারীদের জন্য আধার ম্যাপিং সক্ষম করতে তাদের সিআরএ ব্যবহারকারী আইডির সঙ্গে তাদের আধার লিঙ্ক করতে হবে। একইভাবে এই লিঙ্ক অন্তর্নিহিত ডিডিওকে আধার লিঙ্ক শুরু করার অনুমতি দেয়। এনপিএস কার্যক্রমের কর্মক্ষমতা সরকার এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে সিআরএ সিস্টেমের মধ্যে এনপিএস ক্রিয়াকলাপগুলির জন্য আধার ভিত্তিক লগ ইন এবং প্রমাণীকরণ প্রয়োগ করতে হবে। মসৃণ ট্রান্সফার নিশ্চিত করা। পিএফআরডিএ তার সাম্প্রতিক সার্কুলারে একটি ব্যাপক স্ট্যান্ডার্ড
অপারেটিং পদ্ধতি এবং প্রক্রিয়া জারি করেছে, যার লক্ষ্য হল ট্রানজ্যাকশন মাধ্যমে সরকারি নোডাল অফিসারগুলিকে গাইড করা, নোডাল অফিসারদের সঙ্গে ব্যাপক সম্পর্কিত নিশ্চিত করবে যে তারা পরিবর্তনগুলি সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে, যা একটি মসৃণ ট্রান্সফার প্রক্রিয়ায় সহজতর করবে। অনুমোদিত প্রবেশ রোধ করা। 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে NSDL NPSCR ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্নলিখিত কারণে CRA-তে অ্যাক্সেস অস্বীকার করা যেতে পারে: ভুল ইউজার আইডি, ভুল পাসওয়ার্ড। একই সঙ্গে 20 ফেব্রুয়ারি 2024 তারিখে PFRDA সার্কুলার অনুসারে অনুমোদিত অ্যাক্সেস রোধ করার জন্য ব্যবহারকারী যদি পরপর 5 বার একটি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে অ্যাকাউন্টটি লক করা হবে। অ্যাকাউন্ট লক করার পরে ব্যবহারকারীরা একটি সিক্রেট প্রশ্নের উত্তর দিয়ে তাদের পাসওয়ার্ড রিসেট করতে পারবে। ব্যবহারকারী উত্তর মনে না থাকলে সিক্রেট প্রশ্ন বা পাসওয়ার্ড রিসেট করতে ব্যর্থ হলে তাদের অবশ্যই IP পুনরায় ইস্যু করার জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।